Hello friends, welcome to my YouTube channel The Web Education. সো ফ্রেন্ডস কিছু অপ্রাসঙ্গিক বিষয় আর কি হয়তো ক্লাস নাও হতে পারে, এটা কিন্তু ক্লাসের বিষয় নয়, কিন্তু এটাতে যারা শিক্ষকতার পেশায় যারা যুক্ত হতে চাইছো বা যারা শিক্ষকতার পেশা করার জন্য বা শিক্ষকতার পেশায় যুক্ত হওয়ার জন্য এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছ বা চাকরি করছো বা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের সকলের জন্য কিন্তু এই বিষয়গুলো জানা দরকার। এবং খুবই একটা দুর্ভাগ্যজনক অবস্থা বলা চলে আমাদের পশ্চিমবঙ্গে এখন বর্তমানে শিক্ষা ব্যবস্থার দিক থেকে। তো সমস্ত বিষয় আমরা এক এক করে জানবো, কারণ বিভিন্ন পেপারে তোমরা দেখছো যে শিক্ষার ব্যবস্থার যে বিষয় সেগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে, আদৌ এগুলো যুক্তিযুক্ত না অযৌক্তিক, এই সমস্ত বিষয় আমরা জানবো। সাথে সাথে ওবিসি কেস মামলা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে দেব। তারপরে 42,000 যে প্রাথমিকে যে নিয়োগ হয়েছিল বাম আমলের, সেটা নিয়ে একটা নতুন তথ্য উঠে এসছে, সেটা তোমাদের সামনে শেয়ার করব। 2022 স্টেট ইন্টারভিউ কবে নাগাদ হবে, যদিও এটা নিয়ে কি বলবো, একটা আকাশ কুসুম সেই কল্পনা করা সেরকম বিষয়। এবং ওবিসি কেস কি মিটলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে 2022 স্টেটের। রাজ্যে একদিকে এসএসসি মামলা, একদিকে ওবিসি মামলা, আর একদিকে শিক্ষার বেহাল অবস্থা। তো এই সম্পূর্ণ বিষয় এক এক করে আমরা জানবো ভিডিওর মধ্য দিয়ে। তো যারা প্রথমে বলবো চ্যানেলে নতুন আছো বা নতুন দেখছো, তার অবশ্যই প্রথমেই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো। আর যারা আগে থেকে দেখছো বা নতুন করে আবার দেখছো বা ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছো, তারা লাইক করো এবং সাথে সাথে ভিডিওটি শেয়ার করো সকলের সাথে, যাতে সকলে এই বিষয়গুলো সম্বন্ধে হলেও একটু অবগত হয়। আর চ্যানেলটি এই জন্য সাবস্ক্রাইব করতে বলবো, কারণ এখান থেকে তোমরা 2022 স্টেট ইন্টারভিউ প্রিপারেশনে যে ক্লাসগুলো আমি করাচ্ছি সেগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে চ্যানেলের প্লেলিস্টে যদি ভিজিট করো সেখানে পেয়ে যাবে, এবং ক্লাসের ভিডিওগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে। তো অবশ্যই বলবো ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখো, কারণ এগুলো জানার দরকার, সকলে অবগত হওয়া দরকার। অনেকেই ভিডিও দেখার পর এড়িয়ে যাও কিছুক্ষণ দেখার পর। তো একটা ছোট্ট চ্যানেল হতে পারে, কিন্তু গ্রো করার জন্য তোমাদের সাপোর্ট দরকার, তোমাদের একটা একটা সাবস্ক্রাইব অবশ্যই কাজে লাগবে। এবং তোমরা সকলে যদি পাশে থাকো তো অবশ্যই আমি তোমাদের জন্য অনেক নতুন কিছু বিষয় নিয়ে আসবো, যেগুলো সম্বন্ধে হয়তো অনেকেই জানো না, এবং এগুলো জানা সকলেরই দরকার এই মুহূর্তে। তো চলো আমরা এক এক করে জানবো বিষয়গুলো কী। তো প্রথমত বলে রাখি যে একটা নতুন একটা বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে বাম আমলে যে প্রাথমিক যে শিক্ষক নিয়োগ হয়েছিল 2009 সালে, সেই প্রাথমিক স্কুলের যে শিক্ষক প্রক্রিয়া চলছিল, সেই প্রক্রিয়ায় কিন্তু অনেক কিছু মামলা দায়ের হয়েছে। তো বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশ 27 জানুয়ারি শিক্ষা দপ্তরে কমিশনার রিপোর্ট জমা দেবেন। কি বিষয়ে জমা দেবেন না, চাকরি পাওয়া শিক্ষকদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যাচাই করতে বললেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তার মধ্যে কার্ড যাচাইয়ের কাজ সম্পন্ন করতে হবে। বিচারপতি পর্যবেক্ষণ, রাজ্যের বিভিন্ন জেলায় এক্সচেঞ্জ কার্ড জালিয়াতির মাধ্যমে চাকরি হয়ে থাকতে পারে। সব অভিযোগের তদন্ত করবে সিআইডি। প্রয়োজনে সিট গঠন করা হতে পারে। পরবর্তী শুনানির দিন সিআইডিকে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। সে সময় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড ব্যবহার করে প্রাথমিক অনেকে চাকরি পান। অভিযোগ, অনেকে ভুয়ো কার্ড দেখিয়ে চাকরি পেয়েছেন। এক্সচেঞ্জ কার্ড জালিয়াতিতে সিআইডি তদন্তের নির্দেশ আগেই দেওয়া হয়। তদন্তে নেমে 26 জনের চাকরি বাতিল হয়। উত্তর 24 পরগনায় 26 জনের চাকরি বাতিল হতে প্রশ্ন ওঠে বাকি জেলাতেও এই জালিয়াতি হয়ে থাকতে পারে। এতদিন বিচারপতি এই মামলার শুনানিতে 22টি জেলার প্রাথমিক স্কুল কাউন্সিলকে 2009 সালে নিয়োগ প্রক্রিয়ায় সব কার্ড যাচাই করার নির্দেশ দেন। তো এটা হচ্ছে 2009-এ বাম আমলে যে চাকরি হয়েছিল, সেই চাকরির ক্ষেত্রে যে এক্সচেঞ্জ কার্ড দেখিয়ে যে চাকরির প্রক্রিয়াগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু জালিয়াতি ধরা পড়তে শুরু করেছে, এবং 26 জনের অলরেডি চাকরি গেছে উত্তর 24 পরগনাতে। তো দেখো এই বিষয়গুলো আমি এই জন্য এটা তোমাদের সামনে প্রসঙ্গ তুলে ধরলাম, কারণ শিক্ষার অবস্থা কিন্তু বেহাল দশা, এবং এই শিক্ষার বেহাল দশার কারণগুলো আমি তোমাদের দেখো, যেটা তোমাদের আমি কিছুদিন আগেও বলেছিলাম, সেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাবে যে কেন্দ্রীয় রিপোর্টে বাংলায় সরকারি স্কুলের করুণ ছবি। পড়ুয়া শূন্য স্কুলের নিরিখে দেশে প্রথম কিন্তু পশ্চিমবঙ্গ, অর্থাৎ পড়ুয়া শূন্য স্কুলের, অর্থাৎ যে সমস্ত বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা নেই, একদম শূন্য, জিরো, সেই সমস্ত স্কুলের নিরিখে বলছে পশ্চিমবঙ্গ প্রথম। রাজ্যে 3,254টি স্কুলে একজনও পড়ুয়া নেই। ভাবতে পারছো কী অবস্থা শিক্ষায় হয়ে রয়েছে এতদিন, আজ গত এক দশকের বেশি সময় ধরে কিন্তু এ রাজ্যে কী অবস্থা হয়েছে শিক্ষার দিক থেকে। কারণ চলছে শুধু প্রকল্প, নেই কোনো কর্মসংস্থান। বারবার বলছি যে চলছে শুধু প্রকল্প, নেই কোনো কর্মসংস্থান। এভাবে কি রাজ্য চলবে দুর্নীতির কাঠগড়ায়? তো একটার পর একটা দুর্নীতি ধরা পড়ছে, একটার পর একটা চাকরি বাতিল কেস মামলা। আজ এসএসসি দেখতে পাচ্ছ 26,000 চাকরি বাতিল যে মামলা, সেখানে যোগ্য অযোগ্যের মধ্যে একটা যে টানাপোড়েন চলছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এদিকে ওবিসি কেস মামলার জন্য সমস্ত নিয়োগ প্রক্রিয়া রাজ্যে বন্ধ রয়েছে।
প্রাথমিকে বিদ্যালয়গুলিতে স্কুল শিক্ষক শিক্ষিকার অভাবে স্কুল ছুটের সংখ্যা বাড়ছে। ট্যাব পাওয়ার পরেই কিন্তু বিদ্যালয়ে শিক্ষার্থীরা পড়া ছেড়ে দিচ্ছে এবং মাঝপথে পড়া ছাড়ার যে সংখ্যা সেটাও বেড়ে চলেছে। সেমিস্টার পদ্ধতি যেটা চালু হওয়ার কথা ছিল সেটাও কিন্তু ব্যাঘাত ঘটে, হয়তো রাজ্য সরকারের মধ্যে যে একটা মেলবন্ধন, সেই মেলবন্ধনের শিক্ষার সাথে না হওয়ার জন্যই কিন্তু সেমিস্টার পদ্ধতি সম্পূর্ণ বাতিল করার ঘোষণা করা হয়। আর কি বলেছে, রাজ্যে 6,346টি সরকারি স্কুলে একজন করে শিক্ষক। তো এখানে তোমরা ভাবতে পারছো যে প্রাথমিকে বিশেষ করে কত শূন্যপদ দরকার। তো এই অবস্থাগুলো কিন্তু একের পর এক ধরা পড়ছে। সাথে সাথে বলে রাখি তোমাদের ওবিসি কেস মামলা, যে কলকাতা হাইকোর্ট যেটা ডিসিশন নিয়েছিল যে ওবিসি কেস ক্লাসিফিকেশন যে 77 কমিউনিটিস, সেটার কিন্তু সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারাধীন বিষয়। এবং এর আগে জানো তোমরা যে এর আগে 7 তারিখে শুনানি ছিল, এবং যেখানে শুনানির ফলস্বরূপ দেখা দেয় যে সেখানে সেরকম কোনো শুনানি না হয় 28শে জানুয়ারি এবং 29 জানুয়ারি এই দুটো ডেট দেয়, এবং এখানে ফাইনাল হিয়ারিং বলে একটা কিন্তু ঘোষণা করা হয়। তো দেখা যাক এটা ফাইনাল ঘোষণা যদি হয় তারপরে কিন্তু যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া বর্তমানে রাজ্যে আটকে রয়েছে বা বন্ধ রয়েছে সেগুলো আশা করছি শুরু হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, যে শিক্ষার ক্ষেত্রে কি অবস্থা। এখানে দেখো আরেকটা পেপার তোমাদের দিয়েছি, এটা খুবই দুঃখজনক, যে চাকরি নিয়ে উদ্বেগে কি অসুস্থ এই মৃত্যু শিক্ষকের। তোমরা দেখেছো যে এসএসসি চাকরি বাতিল মামলার ক্ষেত্রে 26,000 যে চাকরি বাতিল মামলা সেটা কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন, এবং এখানে কে যোগ্য কে অযোগ্য এ নিয়ে কিন্তু একটা মতবিরোধ দেখা দিচ্ছে, এবং কিভাবে সেগ্রিগেশন করবে বা কিভাবে তাদের মধ্যে ভাগ করে দেবে যে কারা যোগ্য কারা অযোগ্য, সে নিয়ে কিন্তু 15 তারিখ অর্থাৎ 15ই জানুয়ারি এসএসসি মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। এবং এদিকে কলকাতার রাজপথে কিন্তু এসএসসি চাকরি প্রার্থীরা যারা চাকরি করছে আর কি, তারা কিন্তু পথে রয়েছে। এবং এখানে কিন্তু অনেকেই তাকিয়ে রয়েছে এই কারণেই, কারণ যারা যোগ্য তারা চাকরি পাবে, অযোগ্যরা বাদ যাবে, এবং নতুন করে এসএলএসটি হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকতে পারে। অনেকেই প্রশ্ন করছে যে এসএসসি নতুন করে এসএসসি বা এসএলএসটি পরীক্ষা হবে কি হবে না। তো দেখো এসএসসির যে অবস্থা, তাতে করে এই 26,000-এর যদি কোনো একটা সম্পূর্ণ মানে বিষয়টা যদি যতক্ষণ না পর্যন্ত না মিটছে, এই আইন বিচার ব্যবস্থা যেটা রয়েছে, এই 26,000 না মেটা পর্যন্ত কোনোভাবেই নতুন কোনো এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে না। অথচ শূন্যপদ রাজ্যে শিক্ষার দিক থেকে কিন্তু সব থেকে বেশি রয়েছে শিক্ষায়। রাজ্যে শূন্যপদ শিক্ষার দিক থেকে সব থেকে বেশি রয়েছে, কারণ কোনো সেরকমভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি, এবং যে সমস্ত নিয়োগগুলো হয়েছে সেগুলো সবই দুর্নীতির উপর নির্ভর করে হয়েছে। আজ একের পর এক কিন্তু মামলা উঠছে, এসএসসি বলো প্রাথমিকে বলো বিভিন্ন গ্রুপ ডি গ্রুপ সি সম্পূর্ণ দিক থেকে কিন্তু মামলা একের পর এক উঠছে, এবং একের পর এক কিন্তু ধরা পড়ছে দুর্নীতি। এখানে দেখো শিক্ষায় দুর্ভাগ্য বিষয়, এটাও কিন্তু একটা পেপারে বলা রয়েছিল যে শিক্ষায় কিন্তু একটা দুর্ভাগ্যজনক অবস্থা তৈরি হয়ে গেছে রাজ্যে। তো এই বেহাল দশাগুলো কিন্তু একের পর এক দেখা দিচ্ছে। তো কি হতে পারে কি না হতে পারে তোমরা একটু বুঝতে পারছো যে এই মুহূর্তে কিন্তু যে 2022 স্টেটের যে ইন্টারভিউ যে হবে কি হবে না, সেটা সম্পূর্ণ নির্ভর করছে ওবিসি কেস মামলার উপর। কারণ পর্ষদের একটা নতুন অজুহাত, সেটা হচ্ছে ওবিসি কেস মামলা না মিটলে কোনো নিয়োগ প্রক্রিয়া হবে না, এবং শূন্যপদ যে যাচাইয়ের শূন্যপদ কালেক্টের ব্যাপারটা কালেকশন, সেটা কিন্তু অলরেডি আগে হয়ে গেছে। শুধু একটাই বলবো যে যে সমস্ত 23টি জেলা রয়েছে এবং 23টি জেলার যে ডিপিএসসি রয়েছে, সেখানে অবশ্যই তোমরা একটু চাপ দাও, নতুবা এই যে 50,000 শূন্যপদের যে দাবি সেটা কিন্তু আদায় করা খুব মুশকিল। এবং একবার যদি ইন্টারভিউ নোটিশ এসে যায় তারপরে কিন্তু আর শূন্যপদ যে নতুন করে আবার কি বাড়িয়ে দেবে সেটা কিন্তু আশা খুব কম। তো যা করার কিন্তু 2022 স্টেটদের জন্য বলবো যে আগেই করো, বিভিন্ন জেলা ডিপিএসসিগুলোতে যাও, কারণ আমি কালকে একটা লাইভ করে বলেছিলাম সকলকে যে সকলে একজোট হয়ে নিজস্ব জেলাতে নিজের জেলা ডিপিএসসিতে যাও, স্যার বা ম্যাডাম ডিপিএসসি যে চেয়ারম্যান রয়েছে ওনাদের সাথে গল্প করো যে ক্লাস 5 ইনক্লুড বিষয়ে কতটা এগিয়েছে, আমাদের জেলাতে কতগুলো ক্লাস 5 ইনক্লুড হয়েছে, কতগুলো শিক্ষক শূন্যপদ রয়েছে, সেই ব্যাপারে ডিটেলস তথ্য জানার চেষ্টা করো। এবং এটা তোমাদের রাইট রয়েছে, অধিকার রয়েছে এটা জানার, কারণ শিক্ষকতার পেশায় তোমরা টেট কোয়ালিফাইড করেছো, টিচার এলিজিবিলিটি টেস্ট, এবং এটা তোমাদের সম্পূর্ণ অধিকার রয়েছে যে আমার জেলার মধ্যে কতগুলো প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 5 ইনক্লুড হলো, কতগুলো বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা কত পরিমাণ রয়েছে, সেখানে কত শূন্যপদ পাঠানো হচ্ছে পর্ষদে, আদৌ কি পর্ষদে শূন্যপদ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে কি হয়নি, এই সমস্ত বিষয় কিন্তু জানার চেষ্টা করুন, কারণ এগুলো হচ্ছে সবথেকে মূল বিষয়। এবং ডিপিএসসিগুলো থেকেই কিন্তু শূন্যপদ কালেক্ট হয়ে কিন্তু যায় পর্ষদে, আর পর্ষদ তার ভিত্তিতেই কিন্তু সরকারের কাছে শূন্যপদটা পাঠায়, সরকার সেটা থেকে মঞ্জুরি দেয়, এবং তারপর সেটা যদি
অর্থ দপ্তরে যায়, তারপর সেটা মঞ্জুর হয়ে আসে এবং পর্ষদ তারপর সেটা ঘোষণা করে যে এত শূন্য পদে নিয়োগ করা হবে। তো তার জন্য বলবো প্রথমত গোড়ার দিকটাই দেখো, ডিপিএসসিগুলোতে যাও, জানার চেষ্টা করো কী কী বিষয়ে কতটা এগিয়ে রয়েছে কতটা পিছিয়ে, নিজের জেলাতে জানো। কারণ একদিকে যেমন এসএসসি মামলার একটা অবস্থা খুবই খারাপ, অপরদিকে ওবিসি মামলা, এবং অন্যদিকে শিক্ষার কিন্তু বেহাল অবস্থা হয়ে রয়েছে বর্তমান পরিস্থিতি। আর যা বোঝা যাচ্ছে তাতে করে যদি প্রাথমিকে নিয়োগ যদি না হয় এই মুহূর্তে বা এই 2026-এর আগে যদি নিয়োগ প্রক্রিয়া না করা হয়, তাহলে কিন্তু এটা ভেবে রাখো যে এসএসসির মতো প্রাথমিকও কিন্তু 1 দশক লেগে যেতে পারে। তো তোলপাড় চাই, নিয়োগ করতে হবে। পরীক্ষায় সকলে পাশ করে বসে রয়েছো, একটাই উত্তর বা একটাই জবাব বা একটাই প্রশ্ন, সেটা হচ্ছে 50,000 শূন্যপদে দ্রুততার সাথে ইন্টারভিউ নোটিফিকেশন পাবলিশ করা। এবং এখানে কোনো কিন্তু দ্বিচারিতা করা চলবে না, সকলে একজোট হয়ে কিন্তু তাতে করে যা করার কলকাতা রাজপথে আবার নামতে হলে নামতে হবে। কিন্তু প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে জেলা ডিপিএসসিগুলোতে এই সমস্ত প্রশ্নগুলো তুলে ধরা যেগুলো আমি বললাম। তো ওবিসি কেস মামলা তোমরা জানো যে 28-29 তারিখে রয়েছে এবং ফাইনাল শুনানি হতে পারে। যদি ফাইনাল শুনানি হয় তাহলে কিছু একটা সদর্থক মনোভাব বা সদর্থক একটা বার্তা পাওয়া যেতে পারে প্রাথমিক পর্ষদ থেকেও, কারণ এটা বারবার পর্ষদ সভাপতি বলেছেন। আর প্রশ্নমূল মামলার ক্ষেত্রে যেটা তোমরা জানো মার্চ মাসে প্রশ্নমূল মামলা উঠবে, তার জন্য যে শূন্যপদের ব্যাপারটা যেটা বলছি যে নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু করবে বা ইন্টারভিউ নোটিশ, সেটা কিন্তু এই মুহূর্তে নয়, মার্চ মাসেও হতে পারে কিংবা দুর্গাপুজোর আগেও হতে পারে। তো দেখা যাক বিষয়টা কতদূর এগিয়ে রয়েছে সেটা পরে জানা যাবে। মোট কথা এখন যে যাচাইয়ের বিষয় সেটা হচ্ছে ডিপিএসসিগুলোতে গিয়ে সমস্ত বিষয়গুলো প্রশ্ন করা এবং তার সঠিক উত্তর বা জবাব পাওয়া। ওকে, তো এটাই ছিল তোমাদের আপডেট, আর বিশেষ কিছু বলছি না। অবস্থা কিন্তু খুব খারাপ রয়েছে, বিশেষ করে শিক্ষার দিক থেকে। একদিকে বিভিন্ন প্রকল্পে শিলান্যাস হচ্ছে কিন্তু কর্মসংস্থান রাজ্যে শূন্য, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শূন্য, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে শূন্য, দুর্নীতির দিক থেকে 100%, বিভিন্ন কেস মামলায় রাজ্য 100%, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার হার শূন্য, সেমিস্টার ব্যবস্থা দিয়ে দ্বিচারিতা, নানান সমস্যা কিন্তু একের পর এক কিন্তু আসছে। এবং পুরনো নিয়োগ প্রক্রিয়া থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বারবার হচ্ছে, কেস হচ্ছে। এই কেস মোকদ্দমা মামলা কিন্তু আমাদের রাজ্যে বিশেষ করে পশ্চিমবাংলায় সমস্ত দিক থেকে কিন্তু এই চাকরির ক্ষেত্রে সব থেকে বেশি কেস রয়েছে আমাদের পশ্চিমবাংলায়। এটা কিন্তু তোমরা মনে রাখবে এবং যাচাই করে দেখতে পারো এটা। তো কী অবস্থা হবে কি না হবে সেটা সম্পূর্ণ কিন্তু এখন এমন অবস্থা রয়ে গেছে যে বোঝা মুশকিল যে কোন দিকে যাচ্ছে বা কোন দিকে গড়াবে বিষয়টা। তো আর বিশেষ কিছু বলছি না, একটু ইনফরমেশান এটাই দেওয়া ছিল যে 42,000 থেকে কিন্তু নিয়োগ নিয়ে একটা তোলপাড় হয়েছে, কেস হয়েছে, এটা নিয়েও ওবিসি কেস মামলা কিন্তু মিটবে আশা করা যায়। যদি মিটে তাহলে কিছু একটা সদর্থক মনোভাব দেখা যাবে এবং 2022 টেটের ইন্টারভিউ নিয়ে কিন্তু এখনও সংশয় রয়েছে। ওকে, তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে। চ্যানেলে নতুন থাকলে এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কেউ ভুলো না। জয় হিন্দ, ধন্যবাদ।